হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেকটা ভালো আছি। তো তোমাদের সামনে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পার্ট 2 ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, ভোর 2টোর সময় উঠে আমরা রেডি হয়েছি। এখন বাজে 3:30। আমরা যাব এখন কুপন আনতে, কেননা কুপন যারটা তাকেই দেয়। ওখানে লাইভ ফটো তুলে কুপন দেওয়া হয়। আর কুপন নিতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তো আমাদের ওই দাদা বলেছিল দুটোই লাইন দেয় সবাই, আর এই মাসে একটু ভিড় কম, তাই আমরা 4:45টায় গেছিলাম, কিন্তু গিয়ে দেখি অনেকটাই লাইন হয়ে গিয়েছিল। প্রায় 200 জনের পরে আমরা দাঁড়িয়েছিলাম। ভোর 4টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওখানে কুপন দেওয়া হয়, আর কুপন ছাড়া কিন্তু কাউকে মন্দিরে ঢুকতে দিবে না। আর 4টার মধ্যে যারা লাইনে দাঁড়াবে সবাইকেই পুজো দিতে দিবে, কিন্তু পরে গেলে হয়তো তাদের দিবে না। বাইরের মন্দিরে হয়তো দিতে পারবে, কিন্তু না হলে পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। আর একটা কথা বলে রাখি, পুজোর সামগ্রী যা যা নেওয়ার আগেই নিলে ভালো হয়, কেননা কুপন নিয়ে সবাই মন্দিরে লাইন দিতে ছোটাছুটি করে আগে দাঁড়ানোর জন্য, তাই আগে নিলে ভালো হয়, না হলে হয়তো অনেকটা পিছিয়ে যেতে হয় লাইনে। কুপন নিতে গিয়ে দেখি সুন্দর ব্যবস্থা, বসার ব্রেঞ্চ, ফ্যান সবই ছিল। চারদিকে বাঁশ দিয়ে বাঁধা ছিল, লাইন করে একটা লাইন পেরিয়ে আর একটা লাইনে যেতে হয়। সবাই একসাথে যখন হাঁটছিল দেখতে খুব সুন্দর লাগছিল। রোদ হলো, উপরে প্লাস্টিক ছিল, দাঁড়িয়ে থেকে অসুস্থ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এরকম ব্যবস্থাপনা আমি কোথাও আগে দেখিনি, তো খুবই ভালো লেগেছিল। তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা উপর থেকে কুপন নিয়ে মন্দিরে লাইন দিতে যাচ্ছিলাম। মন্দিরের গেটের সামনে দিয়ে গলির মতো একটা রাস্তা আছে, তো সেখান দিয়েই যেতে হয়। প্রথমে বুঝতে পারিনি মন্দিরের চারপাশে সাইডে লাইন, আর এমনভাবে রাস্তা যে এক পাক দিলে প্রায় 1.5 কিমির মতো হবে, অথচ সামনেই মন্দির। অবশ্য লাইনে দাঁড়িয়ে মন্দিরকে একবার পরিদর্শন করা যায়। সকাল 6:30 থেকে 7টায় মন্দিরের মেইন দরজা খোলে, আর লাইন দেওয়ার গেট আরও আগে খোলা হয়। দেখতেই পাচ্ছ যে লাইনটা কীরকম ঘোরানো পেঁচানো, আর যতই যাচ্ছি ভিতরে অবাক হয়ে যাচ্ছি। রাস্তার আর শেষ হয় না, কিন্তু ভিতরে টিনের চাল, ফ্যান, একদম সামনে এসিও ছিল, বসার বেঞ্চও ছিল। দাঁড়িয়ে থাকতে হবে না কাউকেই। সচরাচর যেটা দেখি যে পুজো দেওয়ার জন্য আগে লাইনে ধাক্কাধাক্কি করে, তো সেরকম কোনো সুযোগ ছিল না। মন্দিরের চারপাশে লাইন ঘুরিয়ে পেঁচিয়ে অল্প জায়গার মধ্যে কিভাবে বড় লাইন করা যায়, তো সেটা না গেলে জানতে পারতাম না। আর ফ্রি কুপন ছাড়াও কিন্তু 500 টাকা দিয়ে এক্সট্রা করে তোমরা আগেও ঢুকতে পারবে, আগে গিয়ে পুজো দিতে পারবে, এরকমও ব্যবস্থা আছে। আর পুজোর ঝুড়ি আমরা 250 করে দুটো নিয়েছিলাম, 500 নিয়েছিল। পুজো দিয়ে আবার ঝুড়িগুলো নাকি ফেরত দিতে হয়, আমরাও দিয়েছিলাম, কিন্তু যারা হয়তো সামনে দিয়ে যায় তারাই দেয়। আর 500 1000-এরও থাকে, ওগুলোতে হচ্ছে বড় কাপড় সব কিছু বেশি বেশি থাকে। কামরূপ কামাখ্যা, অর্থাৎ কামরূপ হচ্ছে জায়গার নাম, আর কামাখ্যা হচ্ছে মন্দিরের নাম। এই কামরূপ কামাখ্যা হচ্ছে নীলাচল পাহাড়ের উপর অবস্থিত। কামাখ্যা মন্দির নাকি জাদুবিদ্যার দেশ বলা হয়। তক্ষযজ্ঞের পর মহাদেব যখন তাণ্ডব করেন, সেই সময় নাকি বিষ্ণুদেব তার অঙ্গ প্রত্যঙ্গকে ছিন্ন করেন। সেই 51টি পীঠের মধ্যেই একটি হলেন এই কামাখ্যা মায়ের মন্দির। তো বিশ্বসিংহ সেই সময় নাকি কোচবিহারের রাজা ছিলেন। কামাখ্যা মা, অর্থাৎ এখানে সতী মায়ের মূলত যোনি পূজা করা হয়। মা নাকি অম্বুবাচীর সময় রজস্বলা থাকেন, তো ওই সময় নাকি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। 4 দিন পর মন্দির খুললে দেখা যায় যে কাপড় লাল বর্ণ ধারণ করেছে, আর তখন নাকি ব্রহ্মপুত্রের জলও লাল বর্ণ হয়ে যায়। যদিও সবটাই শোনা কথা, এর কতটা সত্যতা আমার ঠিক জানা নেই। যতটা জানি তোমাদের সামনে শেয়ার করলাম। কথিত আছে মন্দিরের পিছন দেওয়ালে নাকি মন থেকে মাথা ঠেকিয়ে কিছু চাইলে মা নাকি কাউকে ফেরান না। আর দেখছিলাম সবাই চারদিকে মন্দিরের মাথা ঠেকিয়ে প্রণাম করছিলেন। মন্দিরে ক্যামেরা অন করা নিষেধ ছিল, তাই দেখাতে পারলাম না। তারপর পুজো দিয়ে বাইরে বাতি ধূপকাঠি ধরিয়ে নারকেল ফাটিয়েছিলাম। আমি তো একটু ভয়ই পেয়ে গেছিলাম, অনেকেই 3-4 বার ধরে ফাটিয়েছিল, কিন্তু আমি একবারই ফাটিয়েছিলাম। খুব সুন্দরভাবেও গোল হয়ে ফেটেছিল, তো আমি খুব খুশি হয়েছিলাম, মনটা একটু শান্তি লেগেছিল। খুব একটা জোরও দিতে হয়নি। তারপর মায়ের ওখানে ছোঁয়ানো কাপড়টা বেঁধে দিলাম। আর মন্দিরের চারপাশে অনেক ঠাকুর ছিল, সেখানে পুজো দিয়ে প্রণাম করে মন্দির থেকে আমরা বের হয়ে আসি। আগের ভিডিওতে বলেছিলাম যে সন্ধ্যাবেলা সাধু সন্ন্যাসীদের পাঠের কথা, তো পরে দেখি দিনের বেলাও ছাতা মাথায় দিয়ে সবাই সাধনা করছিলেন। তো এদের মধ্যে কেউ যদি তান্ত্রিক থাকেন আমার জানা নেই, কিন্তু সাধক বটে তারা। আর মন্দিরের পাশেই যেখানে বলি হয়, প্রতিদিন অনেক পাঠা পুজো দিয়ে ছেড়ে দেওয়া হয়, পায়রা ছেড়ে দেওয়া হয়, মহিষও বলি হয়। হয়তো সেদিন একটা দেখেছিলাম মহিষ বাঁধা ছিল, তো কেউ না দেখতে চাইলে সেই জায়গাটা এড়িয়ে যাবেন। পুজো দিতে 8:30 বেজে গেছিলো। তো পুজো দিয়ে তারপর আমরা রুমে আসি, আর রুম থেকে আমি ছাদে গেছিলাম দিনের বেলা, ছাদ থেকে বাইরেটা কীরকম দেখা যায়, তো সেটাই দেখার জন্য। আর এই যে আমাদের রুমটাও তোমাদের দেখিয়ে দিলাম। রুমে সেরকম কিছুই ছিল না, বিছানা, একটা টেবিল আর 2টো চেয়ার বাদে। বিল্ডিংটা হয়তো নতুন করেছিল, তাই হয়তো সেরকম কিছু ছিল না। আর নিচে এসি ছিল, আমাদেরটাতে এসি ছিল না, আগেই বুকিং হয়ে গিয়েছিল ওই ঘরগুলো। আর সত্যি বলতে ছাদে গিয়ে খুবই ভালো লেগেছিল, বাইরের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল ওখান থেকে। আমরা শুধু মন্দিরেই গেছিলাম, অন্য কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি। তো হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ হয়ে যায়। যাই হোক, ইচ্ছে আছে পরবর্তীতে আরও যাওয়ার, সেই জায়গাগুলো ঘুরতে। তো তারপর আমরা খেতে চলে যাই। আর আগের ভিডিওতে বলেছিলাম যে এই হোটেলে খেয়েছিলাম, কিন্তু পরের দিন পরের হোটেলে খেয়েছিলাম। তারপর দাদার দোকান যেহেতু সামনেই, তো দাদার দোকান থেকেই প্রসাদ নিয়ে তারপর আমরা রওনা দিই, কেননা আমাদের ট্রেন ছিল 12টা 40 মিনিটে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম।
আসার দিনও চারপাশটা ভালোভাবে দেখে আসছিলাম, খুবই ভালো লেগেছিল। পাহাড়ি এলাকা সবসময়ই ভালো লাগে। আর আসার সময় আমাদের অটো ভাড়া নিয়েছিল 220 টাকা। যাওয়ার সময় রাস্তা ও পাহাড়ের চারপাশটা তো দেখছিলামই, আর যাওয়ার দিন যেটা দেখছিলাম যে ফ্লাইওভারের নিচে যে পিলারে আর্ট করাগুলো ছিল, আজকেও সেই জিনিসটা আরও ভালোভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লেগেছিল আমার। জিজুর জন্যই আমরা একটু তাড়াহুড়ো করেই আসছিলাম, কেননা জিজু সব জায়গায় তাড়াতাড়িই যায়, একটু আগে ভাগে যেতে পছন্দ করে। আমরা তো লেজি, কিন্তু এই জিনিসটা থাকা ভালো, তাই না, টাইম মেনটেন করা, যেটা কিনা আমাদের দ্বারা একদমই হয় না। তো যাই হোক, কামাখ্যা স্টেশনে আমরা পৌঁছে গেছি। আসার সময় একটা ঘটনা হয়ে গেছিলো। জিজু যেহেতু রেলে কাজ করে, ওদের টিকিট তো ফ্রি ছিল, এসিতে ছিল, আর আমার জন্য জেনারেলে কেটেছিল, কিন্তু আমরা স্লিপারে সবাই মিলে আসছিলাম, যেহেতু আমি একা তো বসতে পারবো না, সেই জন্য ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ছিলাম। টিটি এসেছিলো, তো তারপর আমাদের ফাইন নিয়েছিল 100 টাকা। যাই হোক, যদিও এই কাজটা উচিত নয়, আমি জেনারেলে কেটে স্লিপারে বসেছি, আর ওদের এসিতে থাকা সত্ত্বেও ওরা স্লিপারে বসেছিল। যাই হোক, আর দেখো ট্রেন ছাড়তেই ছেলে দেখছে বাইরের দিকে সব কিছু, আর মা দেখো মোবাইল ঘাটায় ব্যস্ত। ট্রেন থেকে নেমে কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে বলছি। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।